10। ঘরের মাঝখানে একটি লম্বা টেবিল ঘেঁষে চারদিকে সাজানো চেয়ার। সেই চেয়ারে বসে আছেন 5 থেকে 6 জন। কেউ টি শার্টে, কেউ গেঞ্জিতে, আবার কেউ পুলিশের পোশাকে। পাশে পুলিশের ইউনিফর্ম পরা আরেকজন দাঁড়িয়ে দেখছেন পুরো দৃশ্য। প্রত্যেকের সামনে টেবিলে রাখা একটি করে মানিব্যাগ, আর টেবিলের মাঝখানে ছড়িয়ে আছে তাস আর টাকা। কেউ তাস হাতে নিচ্ছেন, কেউ হিসাব করছেন। এরই মাঝে কেউ মানিব্যাগ খুলে টাকা বের করে টেবিলে রাখছেন, কেউ আবার তাস ফেলছেন টেবিলের মাঝখানে। টেবিল জুড়ে ছড়িয়ে আছে 10 টাকা, 20 টাকা, 500 টাকা, এমনকি 1000 টাকার নোটও। পুরো দৃশ্যটাই যেন কোনো জমজমাট জুয়ার আসর। তবে এই আসর বসেছে কোনো ক্লাব কিংবা গোপন আড্ডাখানায় নয়, বরং গাইবান্ধা জেলা সদরের ডেভিড কোম্পানিপাড়ার শহর পুলিশ ফাঁড়ির ভেতরে। আর সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। এদিকে ভাইরাল হওয়া ওই ভিডিওকে ঘিরে ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ঘটনার পরপরই গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে শহর পুলিশ ফাঁড়ির 2 পুলিশ কর্মকর্তাকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া 2 কর্মকর্তা হলেন শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বুলবুল ইসলাম এবং উপপরিদর্শক আক্তার হোসেন। 14 মার্চ দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার জসিমউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এছাড়াও জুয়া খেলার বিষয়ে শনিবার দুপুরে জসিমউদ্দিন মুঠোফোনে বলেন, ফাঁড়িতে কয়েকজন টাকা দিয়ে তাস খেলছিলেন, এটা অপরাধ। ভিডিওতে আমরা যাদেরকে চিনতে পেরেছি তাদেরকে ইতিমধ্যে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও ঘটনাটি তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।